এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে সন্ধ্যের সময় যদি গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো আর কিছুই লাগবে না, চায়ের সঙ্গে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি চিকেন রোলের রেসিপি নিয়ে। ভীষণই টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, দোকানের থেকে কোনো অংশে কম নয়। দেখে নিন আজকের রেসিপি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে একদম 4-5 বার ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম টুকরো টুকরো করে চিকেনটাকে কেটে নিয়েছি এই চিকেন রোল বানানোর জন্য। তারপরে এবার এখানে আমি চিকেনগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব, বেসিক মশলা যেগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো, মানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হাফ চামচ ধনের গুঁড়ো, তারপরে এখানে অ্যাড করব হাফ চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু ভীষণই চটপটা একটা স্বাদ আসে চিকেনে। তারপরে হাফ চামচ দিলাম বাড়ির তৈরি মিক্স মশলা, আর তারপরে আমি এখানে দিলাম আদা রসুন বাটা 2 চামচ মতো নিয়েছি, একদম মিহি পেস্ট করে নি, একটু দানা দানা টাইপের হয়ে আছে। তারপর দিলাম এখানে 2 চামচ ফ্রেশ দই। দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভীষণই টেস্টটা ভালো আসবে। তারপর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এইবার এটাকে আমি 5-6 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি একটা ময়দার ডো রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 চামচ মতো সাদা তেল। ভালোভাবে একটু ময়দাটাকে মেখে নেব, মানে ময়ান দিয়ে নিব। তারপরে হালকা উষ্ণ পানি দিয়ে একটা নরম বা সফট ডো এখানে আমি রেডি করে নেব। খুব একদম নরম হবে না, আবার খুব শক্ত হবে না, মিডিয়াম একটা ডো রেডি করতে হবে। আমার দেখুন একটা সফট ডো রেডি করা হয়ে গেছে। এইবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম, আর উপরে একটু অয়েল দিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর এটা যতক্ষণ আমি রেস্টে রাখবো ডোটা, ততক্ষণ আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি রান্না করে নিব। তাহলে একটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে চলে যাই গ্যাসের কাছে। এইবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল, মানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আমি আজকে। তেলটা গরম হয়ে গেলে সমস্ত চিকেনগুলো ম্যারিনেট করা ঢেলে দিলাম তেলের মধ্যে। এখানে আর কোনোই কিন্তু মশলা লাগবে না, সবকিছু মশলা আমার দেওয়া আগে থেকে কিন্তু ম্যারিনেট করা আছে। শুধু নাড়াচাড়া করে চিকেনটাকে জাস্ট 5 মিনিটের মধ্যে রান্নাটা করে নিতে হবে। দেখুন রান্না হয়ে গেছে চিকেনটা। আবারও চলে এলাম আমি ময়দার কাছে। ময়দাটা আমি আরেকটু মেখে নেব 1 বা 2 বার। তারপরে এখান থেকে আমি মিডিয়াম সাইজের লেচি রেডি করে নেব। দেখুন মিডিয়াম, খুব ছোট না। দিয়ে আমি শুকনো একটু ময়দা বেলনা পেরেতে নিয়ে নিয়েছি, দিয়ে রুটির মতো পাতলা পাতলা করে আমি এগুলোকে বেলে নেব। দেখুন আমার বেলা হয়ে গেছে, পাতলাই রেখেছি যেহেতু আমি রুটি কিন্তু খুব পাতলা করে করি বাড়িতে নর্মালি, তার জন্য পাতলা করে রুটির মতো বেলে নিলাম। প্রত্যেকটা আমি বেলে নেব একই রকম ভাবে। দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এগুলোকে সেঁকে নেওয়ার পালা। তার জন্য আমি গ্যাসে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরোটাগুলো দিয়ে দিলাম, এপিঠ ওপিঠ প্রথমে আমি শুকনো করে ভেজে নেব, তারপরে মানে সেঁকে নেব। তারপরে 1 চামচ মতো তেল দিয়ে আবারও ভালোভাবে ভাজবো, একটু চেপে চেপে, যেমন পরোটা ভাজি সেম প্রসেস একই রকম ভাবে। আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আজকে আপনাদের একটুও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমার পরোটা কিন্তু একটা রেডি হয়ে গেছে। একই রকম ভাবে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। আর এই পরোটা রেডি করার মাঝে আমি এখানে নিয়েছি গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি, একটু শর্টে করে নিব, দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, তাহলে ভীষণই ভালো ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসবে। দেখুন আমার সবগুলো পরোটাও রেডি, তারপরে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমার রোল করার পালা। তাহলে একটা থালার মধ্যে আমি একটা পরোটাগুলোকে প্রথমে নিয়ে নেব, নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ, একটু বেশি বেশি পরিমাণে দেবো যেহেতু বাড়িতে বানাচ্ছি, মানে পুরটাকে চিকেনের দিয়ে দিলাম, চিকেনের পুরটাকে 2-3 চামচ করে। তারপরে এখানে অ্যাড করব আমি কাঁচা পেঁয়াজ, স্লাইস করে আমি এখানে কাঁচা পেঁয়াজটা কেটেছি। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবো, ভীষণই কিন্তু রোলে কাঁচা পেঁয়াজটা ভীষণই ভালো লাগে। তারপরে এখানে আমি অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য এখানে ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেল, সব শেষে এখানে আমি দিয়ে দেবো
টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে একটু ফোল্ড করে নেব, মানে রোল করে নেব। তাহলে কিন্তু আজকে আমার একদম রেডি চিকেন রোল। দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজ, একই রকম ভাবে আমি সবগুলোই একে একে রেডি করে নেব। তাহলে আজকে একটা এত সহজ এবং টেস্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি চলে আসব নতুন একটি রেসিপি নিয়ে। আর বাচ্চারা যেহেতু চিকেনটা ভীষণই ভালোবাসে খেতে, তার জন্য আমি চিকেন রোলটা করেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাইরে থেকে না কিনে দিয়ে বাড়িতে কত সহজে যে চিকেন রোল রেডি হয়ে যায় সেটা আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেলেন। আর অবশ্যই একবার হলেও কিন্তু আমার মতো করে একবার ট্রাই করবেন। আপনারা হয়তো অনেকেই বানিয়েছেন বা অনেকেই বানাননি, তবে এই ভিডিওটি দেখে একবার বানাবেন, দেখবেন ভীষণই পছন্দ করবে বাচ্চারা, ভীষণই ভালো লাগবে ওদের খেতে। তাহলে রেডি হয়ে গেছে দেখুন সবগুলো রোল আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন একবার, একদম মনে হচ্ছে সে বাজার থেকে কেনা।